হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা সবাই খুব ভালো আছি। আমি চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। তো সবাইকে জানাই গুড আফটারনুন, কারণ ভিডিওটা আমি বিকালবেলা স্টার্ট করছি। আর এই যে দেখো, এদিকে হচ্ছে মা দুধ এনেছিল, তো দুধটা এখন আমি গরম করে নিচ্ছি। তো এইভাবে একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। তো জানো তো বন্ধুরা, আমি শুনেছি যে দুধের মধ্যে নাকি তেল দিলে দুধটা নাকি অনেকক্ষণই ভালো থাকে। তার জন্যই আমি এর মধ্যে 2 ফোঁটা সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে আর একটু দুধটা গরম করে নিচ্ছি। আর ওদিকে একটু জল গরম হচ্ছে। তো এই যে দেখো বন্ধুরা, অনেক দিন ধরে ভাবছি তোমাদের সাথে একটু বাগানের ভিডিও শেয়ার করব, তো সেটা হয়ে উঠছিল না। তারপরে ভাবলাম যে না, করেই ফেলি। তো আমাদের বাগানে কী কী সবজি হয়েছে সেটাই তোমাদের সাথে আছে শেয়ার করব। তো দেখো, প্রথমেই দেখা যাচ্ছে পালং শাক। তো তোমরা আমার অনেক ভিডিওতেই দেখেছো যে আমি কিন্তু অনেকবারই বাগান থেকে পালং শাক তুলে তুলে রান্না করেছি। তো তোমরা তো অনেকেই জানো আর কি, যে পালং শাক আমাদের বাগানে অনেকটাই হয়েছে। আর এইদিকে রয়েছে কপি গাছ। কপি গাছগুলোও মানে মোটামুটি ভালোই হয়েছে। কপিগুলো কিন্তু একটু বড় বড় হয়েছে। আর এই যে দেখো, এটা হচ্ছে শশা গাছ। তো মা অনেকগুলোই শশা গাছ দিয়েছিল, তার মধ্যে 2খানা শশা গাছের মধ্যে এইরকম গাছ হয়েছে। তো বেশ জানি না কখন যে গাছগুলো বড় হবে, মানে কবে যে বড় হবে আর কবে শশা ধরবে সেটা জানি না, কিন্তু গাছগুলো দেখে বেশ ভালোই লাগছে। আর এই যে দেখো, এইদিকে হচ্ছে পুরোটা হচ্ছে মূলো গাছ। তো মূলো শাক তো অনেকবারই তুলেছি, সেটাও তোমরা দেখেছো। আর এই যে এটা হচ্ছে গাজর গাছ। তো গাজর গাছগুলো খুব সুন্দর লাগছে দেখতে, কিন্তু বন্ধুরা গাজর গাছগুলো প্রচুর বড় বড় হয়ে গেছে, কিন্তু গাজরগুলো খুব ছোট এখনও। আর ওইদিকে রয়েছে ওই যে লাল শাক, লাল শাক বলে ওই শাকের প্রজাতি, ওটা সবুজ সবুজ আর কি। তো ওই শাকগুলোই ওখানে কিছুটা জায়গা দিয়ে দেওয়া হয়েছে, তো সেটাই হয়েছে। আর এই দিকে দেখো, এদিকেও কিন্তু আগে পালং শাক ছিল। তো ওখান থেকে পালং শাকগুলো তুলে নেওয়া হয়েছিল, নিয়ে আবার মা পালং শাকের দানা ছড়িয়েছে। আর সেখানে দেখো ছোট ছোট পালং শাক পুরো ভরে গেছে। আর এইদিকে হচ্ছে এর মধ্যেও ওলকপি রয়েছে। ওলকপিগুলোও কিন্তু বেশ মাঝারি মাঝারি সাইজের হয়ে এসছে। তো বন্ধুরা, খেতে আমার এই সব ওলকপি টপি একদম ভালো লাগে না, কিন্তু গাছগুলো দেখেই মনটা ভরে যায়। তো বেশ ভালোই লাগে। আর এখানে মা বাবা প্রতিনিয়ত জল দিতে থাকে। তো এখন আগের দিন দেওয়া হয়েছে, এখন দেওয়া হয়নি। আর এই যে দেখো, এটা যতটা সম্ভব বাঁধাকপি অথবা ফুলকপি কোনো একটা গাছ হবে। পাতা দেখে বলছি, আমি নিজে জানি না এটা কোন গাছ। তো তোমরা যদি জেনে থাকো কমেন্টসে জানিও। আর এই দিকে দেখো, এটা হচ্ছে ধনেপাতা গাছ। কত লম্বা হয়ে গেছে দেখো গাছটা। গাছগুলো, ধনেপাতা গাছগুলো কিন্তু প্রচুর লম্বা লম্বা হয়ে গেছে। আগে ছোট ছোট ছিল, ভাবতেও পারিনি যে এত লম্বা লম্বা হয়ে যাবে। আর আমি তো ডোক কেটে কেটে হচ্ছে ধনেপাতা নিই, কারণ মা বলেছে যে একদম গোড়া থেকে তুলবি না। আর এই যে দেখো, এটা হচ্ছে বিট কপি। তো তোমাদের একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম, আমি কিন্তু বিট কপি তুলে হ্যাঁ ওই যে এসেন্স মানে ওই টুটি ফুটি বানিয়েছিলাম আর কি। তো এখন বিটকপিগুলো কতটা বড় হয়েছে জানি না। আর এইদিকে দেখো, এখানেও মা হচ্ছে ওই ধনেপাতা ছড়িয়েছিল আবার নতুন করে। তো সেখানেও কিন্তু ধনেপাতা গাছ ভরে গেছে। আর আমাদের পুঁইশাক গাছটা দেখো কত লম্বা হয়ে গেছে আর মোটাও হয়েছে। আর ভিটুলি তো পুরো ভরেই গেছে গাছটার মধ্যে। আর পুরো একদম মা চালের ওপরে তুলে দিয়েছে, তো চালের ওপরে উঠে গেছে। আর এইদিকে দেখো, এটা হচ্ছে কী শাক আমি জানি না, এটা কোনো একটা শাক হবে। তো তোমরা কমেন্টসে জানিও বন্ধুরা, আমি কিন্তু জানি না, নাম জানি না হাফ শাকেরই। আর এই যে এখানে হয়েছে এই সব শাকগুলো, কী শাক জানি না। আর এদিকে দেখো, বেগুন গাছ রয়েছে, এদিকেও পুঁইশাক গাছ রয়েছে। আর তো পুঁইশাক গাছ। আর এটাও কী গাছ, এটা ব্রাহ্মী শাক বোধহয় ব্রাহ্মী শাক। তো এটাও রয়েছে। আর এই যে দেখো, এটা হচ্ছে আমাদের বিনস গাছ। তো দেখো কত বিনস হয়েছে গাছে, কি ভালো লাগছে দেখতে, তাই না? তো দেখো অনেকগুলো বিনস হয়েছে কিন্তু, তো বেশ সুন্দর লাগছে দেখতে, কি সুন্দর ঝুলে আছে দেখো। তো কোনো একটা ভিডিওতে আমি এই বিনস তুলেই রান্না করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এখন তো এগুলো তুলব না, এখন মোটামুটি ছোট ছোট, খুব একটা বড় হয়নি। আর এদিকে রয়েছে দেখো টমেটো গাছ। টমেটো গাছটা কিন্তু অনেকটাই লম্বা হয়ে গেছে। আর ওইদিকে তো গাঁদা ফুল গাছ রয়েছে, ওদিকেও টমেটো গাছ রয়েছে 2-1টা। আর এটা হচ্ছে আমাদের আম গাছ। তো আম গাছটা কবে বড় হবে আমি জানি না। তো এইবারে চলে যাচ্ছে এইদিকে দেখো, এটা হচ্ছে ফুল গাছ। তো এই ফুল গাছটা কিন্তু একবার ছাগল কেটে খেয়ে নিয়েছিল, তারপরে পেঁয়াজ গাছ লাগানো হয়েছে। আর এটা হচ্ছে দোপাটি ফুল গাছ। তো দোপাটি ফুল গাছ, আর এই যে দেখো পিঙ্ক কালারেরও দোপাটি ফুল গাছ রয়েছে। আর এটা হচ্ছে গোলাপ ফুল গাছ। তো এটাও কিন্তু আমাদের ছাগলে খেয়ে নিয়েছিল জানো, সেই জন্য গাছটায় না ফুল শুদ্ধই খেয়ে নিয়েছে, কিন্তু দেখো নতুন কুড়ি এসছে গাছে।
তো দেখো অনেকগুলোই কুড়ি এসছে, তার মধ্যে আমি একটাই আপাতত দেখতে পাচ্ছি ক্যামেরার মধ্যে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এর গোলাপের কালারটা কিন্তু পিঙ্ক কালার, যে চুনি গোলাপ হয় না, ছোট ছোট গোলাপ ভরে যায় পুরো, সেই গোলাপ গাছ এটা। তো যাই হোক, আমার কিন্তু গোলাপ ফুল খুব ফেভারিট ফুল আর কি। তো যাই হোক, আর এইদিকে দেখো এগুলো হচ্ছে নারকেল গাছ বসানো হয়েছে, আর এইটা হচ্ছে লঙ্কা গাছ। এই লঙ্কা গাছও আমি ভিডিওতে অনেকবার দেখিয়েছি। এদিকেও হচ্ছে বিট কপি কিছুটা দেওয়া হয়েছে, পেঁয়াজ দেওয়া হয়েছে। আর এই যে দেখো ছোট ছোট লঙ্কা গাছগুলোতে ছোট ছোট লঙ্কা কিন্তু ধরেছে, গাছগুলো বড় হয়নি, তো গাছ অনুযায়ী লঙ্কাগুলোও বড় হয়নি, সব ছোট ছোট লঙ্কা হয়েছে। আর এই যে দেখো প্রত্যেকটাই কিন্তু লঙ্কা ধরেছে, ফুল ফুটেছে। আর এটা হচ্ছে একটা উচ্ছে গাছ, তো এতেও ফুল ফুটেছে, এখনও উচ্ছে ধরেনি। তো এই দিকে রয়েছে বেগুন গাছ, বেগুন গাছগুলোতে জল সার দেওয়া হচ্ছে কিন্তু মরে যাচ্ছে। আর এই যে দেখো টমেটো গাছে টমেটো ধরেছে, দেখো কত ছোট ছোট টমেটো ধরেছে, তো অনেকগুলোই টমেটো ধরেছে। এই গাছটাতেই একটা গাছেই কিন্তু আমাদের টমেটো ধরেছে সবার ফার্স্টে, তো এখনও বড় হয়নি। আর এগুলো ফুল গাছ সব, ঠিক আছে। আর মা এখন এই যে দেখো আবার একটা গাছগুলো একটু মানে কুপিয়ে কুপিয়ে মাটিগুলো কুপিয়ে দিচ্ছে যাতে ভালো হয়। আর এই যে দেখো আমাদের ক্যাপসিকাম গাছে 3টে ক্যাপসিকাম হয়েছে। আর তারপরে এইদিকে তো সব গাঁদা ফুল গাছ রয়েছে। আর এইদিকে দেখো এগুলো হচ্ছে কি গাছ বলো তো, এগুলো হচ্ছে ভুট্টা গাছ। তো কবে বড় হবে আমি জানি না, ভুট্টা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এদিকে কলা গাছ রয়েছে, আর দুটো আখ গাছও বসানো আছে। আর ওটা অন্যদের পুকুর। আর ওই যে দেখো, তো এই যে দেখো এটা হচ্ছে আমাদের কসমস ফুল গাছ, এখানে এখনও ফুল ফোটেনি, তো অনেকগুলো ফুল গাছে কসমস ফুল ফুটে গেছে। আর এটা হচ্ছে আমাদের মনসা গাছ। আর এই যে পাশেই একটা কসমস ফুল গাছে দেখো ফুল ফুটেছে। আর এটা হচ্ছে আমাদের গাঁদা ফুল গাছ। তো গাঁদা ফুল গাছে থোকা গাঁদা হবে না ভেবেছিলাম আমরা, আমাদের সবগুলোই চুটকি গাঁদা হচ্ছিল, তারপরে দেখি অনেকগুলো গাঁদা ফুল গাছে দেখি থোকা গাঁদা হচ্ছে, তো বেশ ভালোই লাগলো আমাদের। আর এই যে দেখো এখানেও হচ্ছে বিনস গাছ হয়েছে, একটা চুটকে বিনস ঝুলছে। আর এটা হচ্ছে জবা ফুল গাছ। আর এখানেও টমেটো গাছগুলো বেশ লম্বা লম্বা হয়েছে, ফুল হয়েছে কিন্তু এখনও টমেটো ধরেনি। আর এটাও তো লঙ্কা গাছ। আর তারপরেই দেখো এখানে জবা ফুল গাছ 2-3টে পোঁতা হয়েছিল, সেগুলো এখনও ফুল হয়নি। আর এই যে দেখো আরও একটা গাঁদা ফুল গাছের থোকা গাঁদা ফুটেছে, এটাও মনে হচ্ছে থোকা গাঁদাই হবে। আর এখানেও একটা বেগুন গাছ রয়েছে। আর এই যে দেখো এটা হচ্ছে আমাদের আখ গাছ, তো এটা আমি মাকে পুঁততে বলেছিলাম, ওটা পুঁতে দাও, আমি আখ খেতে খুব ভালোবাসি, সেই জন্য আখ গাছটা পুঁতেছে। আর আখ গাছের পাশ দিয়েও একটা সুন্দর ছোট্ট করে আরও একটা মানে শিকড় বেরোচ্ছে আখের আর কি। আর এইটা হচ্ছে আমাদের শিম গাছ। জানো তো বন্ধুরা, আমাদের শিম গাছে কিন্তু শিম ধরেছে, এই যে দেখো ফুল, আর ওই সাইডের দিকটায় না কালো কালো মানে কালারের শিম ধরেছে। তো বন্ধুরা দেখো সন্ধ্যা হয়ে গেছে, তো যাই হোক আমাদের বাগানে এইগুলোই আর কি রাখা হয়েছে। আর চারিদিকে দেখো সন্ধ্যা সন্ধ্যা মতো হয়ে এসছে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, আজকের আমাদের পুরো বাগানটা তোমাদের সাথে শেয়ার করলাম। আমরা মানে ছোটোখাটোভাবে যেভাবে গরিবের বাগান হয় আর কি, যা আর কি চাষ করা হয়েছে সেগুলোই সব তোমাদের সাথে শেয়ার করলাম। তো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আমার নতুন এবং পুরনো সমস্ত বন্ধুদেরকে ভিডিওটা এতক্ষণ দেখার জন্য থ্যাংক ইউ। তো বন্ধুরা দেখা হবে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা, গুড বাই।